আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। ভোটারদের মন জয়ের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অভিনবভাবে প্রচার সারতেও দেখা যাচ্ছে কোনো প্রার্থীকে। আবার অন্যদিকে কোনো জায়গায় প্রচারের মাঝে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার জেরে ছড়াচ্ছে উত্তেজনা। এই যেমন উত্তর চব্বিশ পরগনার হালি শহরেই ঘটে গেল তেমন একটি ঘটনা। তৃণমূল কর্মীদের জয় বাংলা স্লোগান এবং বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনিতে সরগরম হয়ে উঠল গোটা এলাকা। জানা গিয়েছে হালিশহর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে প্রচার সারতে যান বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। আর অভিযোগ, সেই সময় বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মীরা। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি তোলেন বিজেপি কর্মীরাও। দুপক্ষ একে অপরের দিকে তেড়ে যায়, আর যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষকে শান্ত করতে তৎপর হয়ে ওঠে পুলিশ, আর এরপর কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস এ নিয়ে ঠিক কি জানিয়েছেন তার বক্তব্যে শোনাবো আপনাদের। এক জায়গায় না, একাধিক জায়গায় জয় বাংলা স্লোগান দিচ্ছে। মানে অসভ্যতামি, তৃণমূল কংগ্রেস যে অসভ্যতামি করে চলেছে, কন্টিনিউ করে চলেছে। এবং আমরা অবাক লাগছে, পুলিশ আসছে, সামনে সামনে ঘুরছে, কিন্তু পুলিশ তাদের সরাচ্ছে না। আমাদের কর্মীরা আছে, সকলে মিলে আমরা একসাথে বলতে বলতে আসছি, কিন্তু পুলিশের দায়িত্ব কি? আমরা বলছি তৃণমূলের এই দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কেন জয় বাংলা বলার? বরং পুলিশ মনে হচ্ছে যে পুলিশকে রেখে তারা বলে অভ্যস্ত, তো পুলিশ দাঁড়িয়ে থাকছে, তারা বলছে। এই সংস্কৃতি তো বাংলার সংস্কৃতি নয়। একটা তৃণমূল কংগ্রেস যাবে কোথাও দিয়ে, সেখানে আমরা বিজেপি জিন্দাবাদ বলবো? তো একটা বিজেপির প্রচার কর্মসূচি চলছে। গতকাল রাত্রে এখানে যত ফ্লেক্স ব্যানার আমাদের লাগানো হয়েছিল সব ছিঁড়ে ফেলেছে। মানে এটা গোটা বীজপুর জুড়ে এই অসভ্যতা আমি তৃণমূল করছে। মানে আসলে দুটো অসভ্য নেতা তো বিজেপির দায়িত্ব, তৃণমূলের দায়িত্বে। ধরুন আপনার দুর্যোধন দুঃশাসনের নেতৃত্বে, এর থেকে ভালো কিছু আশা করে না আমরা। এই পরিস্থিতিকে কাটিয়ে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে আমরা এগিয়ে যাব। পুলিশে একটা প্রশ্নবোধক চিহ্ন করলেন, আগামী দিন নির্বাচন কি করে সম্ভব? দেখুন, সেটা এই পুলিশের বিরুদ্ধেও আমরা অভিযোগ জমা দিচ্ছি নির্বাচন কমিশনকে। যে পুলিশ এগুলো করে ভাবছেন যে তারা তৃণমূলের কাছে ভালো হবেন, তারা ভালো থাকতে পারবেন না এবং এদের রেখে নির্বাচন হবে না। আমরা সেই রকম অভিযোগ জমা দিয়েছি, আশা রাখছি আমরা সেই ব্যবস্থা হবে। প্রত্যেকদিন দেখা যাচ্ছে এই ধরনের সমস্যাটা। হ্যাঁ, হচ্ছে তো, কারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উন্মাদনা আপনারা দেখছেন। মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, ঘর থেকে বেরিয়ে আসছে। কালকে 11 নম্বর ওয়ার্ডে মানে সে জনপ্লাবন, হাজিনগরে জনপ্লাবন। এখানে রাস্তা থেকে প্রতি ঘর থেকে মানুষ বেরিয়ে আসছে, স্বাগত জানাচ্ছে। এটা ওরা সহ্য করতে পারছে না, তাই চাইছে যে আমাদের হেনস্থা করতে, কর্মীদের ভয় দেখাতে। শেষ এদের 29 তারিখ পরাজয়ের মধ্য দিয়ে 4 তারিখ সরকার হবে, পরাজয় হবে, এখানে শেষ। তবে একটা জিনিসের পার্থক্য আছে, যেটা আপনারাও খেয়াল করছেন। 2021-এর সাথে 2026-এর পার্থক্য, যেখানে এরকম সম্ভাবনা থাকতো সেখানে আমাদের প্রচার হতো না, আটকে যেত। আর এখন যেখানে জয় বাংলা বলছে আমাদের কর্মীরা সেখানে দাঁড়িয়ে পড়ছে। যেখানে জয় বাংলা বলবে আমাদের কর্মীরা সেখানে দাঁড়াবে। বীজপুর জুড়ে যেখানে বলবে আমরা ফেস করব তাদের। এটা হচ্ছে 21-এর থেকে 26-এর পার্থক্য, এই সময়ের পার্থক্য। তো সুতরাং যা করে করুক, আমরা তার মোকাবিলা করব। যত নির্বাচন আগিয়ে আসছে তত কিন্তু আপনার মানুষের ঢল, মানে মানুষ নেমে এসে প্রার্থীকে একবার দেখবার জন্য উন্মুখ হয়ে যাচ্ছে। এটাই তো সহ্য হচ্ছে না ওদের, যে এত উন্মাদনা কেন মানুষের, এইটা সহ্য হচ্ছে না। বিভিন্ন ক্যামেরা চলছে, আপনাদের অনেকে সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে, তারা দেখছে, তাদের ধমকি দেওয়া হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যতদিন যাচ্ছে মানুষ ওই হুমকিকে অগ্রাহ্য করে ফেলেছে। প্রতিটা পাড়ায় দু একটা ছেঁচড়া আছে। মানে মানুষও নেই, আর দু একটা ছেঁচড়ার কোনো ওষুধ আছে? মানে এইসব ছেঁচড়াদের কোনো ব্যাপার না। মানুষ যেভাবে বেরিয়ে আসছে, ছেঁচড়ারা আস্তে আস্তে দেখবেন জয়ের মার্জিন কতটা বাড়বে। দেখুন, জয়ের মার্জিন বলছি তো, মানে আমরা মিরাকেল ঘটবে বীজপুরে। আমি আপনাদের বললাম, আমরা যেটা ভেবেছিলাম, আমরা জয় নিয়ে প্রথম থেকে আশাবাদী। কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, জয় নিয়ে আমরা নিশ্চিত ছিলাম জয় আসবে। কিন্তু প্রতিদিন যখন চলছে আমরা অবাক হয়ে যাচ্ছি। আসলে মানুষ এত রেগে আছে না এদের উপরে, এই দুর্যোধন আর দুঃশাসনের উপরে। মানুষের রাগের বহিঃপ্রকাশ করছে। মানুষ এইভাবে বেরিয়ে এসে আমাদের আশীর্বাদ করছে।
পাল্টা তৃণমূল নেতা তথা হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার বলেন, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশই কোনো না কোনো সময় বিজেপির মিছিলের উপরে পড়ছে। তৃণমূল কংগ্রেস কাউকে বাধা দিচ্ছে না, কি বলছেন প্রবীর সরকার, শুনবো। বিজেপি প্রার্থী, সিপিএম এর প্রার্থী, তৃণমূলের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী বলে ব্যাপার না। ব্যাপার হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিকভাবে সবার ভোটে দাঁড়াবার অধিকার আছে, সবার মিছিল মিটিং করার অধিকার আছে, সবাই মিটিং মিছিল করবে, কিন্তু আপনার পার্টির দায়িত্ব তো আমি নিতে পারবো না, বা আমার পার্টির দায়িত্ব আপনি নিতে পারবেন না। বিজেপির মিছিল যাচ্ছে, যেহেতু বিজেপি দ্বারা মানুষ এসআইআর এর নাম করে বিজেপির দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন প্রচুর মানুষের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে, কাউকে অ্যাডজুডিকেশনে রেখেছে, লজিক্যাল ডিসপেন্সিভির নামে মানুষকে হয়রানি করেছে। এই যে মানুষের ক্ষোভ, এই পুঞ্জীভূত ক্ষোভ বিজেপির র্যালির উপরে গিয়ে পড়ছে এবং প্রচারে গিয়ে পড়ছে। এই প্রচারে তাই মাঝে মাঝে তারাও ডিস্টার্ব ফিল করছে। আর আমরা তো কাউকে বাধা দিচ্ছি না, আমার তৃণমূল কংগ্রেস কাউকে বাধা দিচ্ছে না, এবং এই বাধা দেওয়ার বিরুদ্ধে আমি বারবার বলতে চাইছি আপনাদেরকে যে একটা দেখবেন, আপনি বিজেপির মিছিল যে যাচ্ছে, আপনারা ঝান্ডার ডান্ডাগুলো লক্ষ্য করবেন। আমরা এই নিয়ে বারংবার কমপ্লেন করেছি, ঝান্ডার সাথে এইরকম মোটা মোটা শালকাঠ, কোদালের বাট, এইরকম ঝান্ডা, এইরকম ডান্ডার সাথে ঝান্ডা বেঁধেছে। এটা তো একরকম মানুষকে আতঙ্কিত করা, মানুষকে ভয় দেখানো। আমরা তো এই পরিবেশ চাই না। বিজেপি প্রার্থীর অভিযোগ যে পুলিশের ভূমিকা নেই, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, ইলেকশন কমিশনকে জানানো। দেখুন, পুলিশ তো এখন স্টেট গভর্নমেন্টের না, পুলিশ তো এখন টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত, তার থেকেও বড় ব্যাপার বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনের আন্ডারে। পুলিশ তো আমাদের কথাই শুনছে না, আর আমরা পুলিশকে কিছু বলতেও চাই না। অনৈতিক কোনো কাজের কথা তো বলা আগেও বলতাম না, এখনো বলি না, আমরাও বলি না। আমার বক্তব্য হচ্ছে গিয়ে, পুলিশ তো নির্বাচন দপ্তরের আন্ডারে এখন। পশ্চিমবঙ্গে তো একরকম অঘোষিত এমার্জেন্সি চালু হয়ে গেছে। তৃণমূলের ঝান্ডা নিয়ে জয় বাংলা স্লোগান না না না, এটা বাজে কথা। তৃণমূলের ঝান্ডা নিয়ে না। এবার আপনি দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি তৃণমূলের ক্লাবের পাশ দিয়ে যাচ্ছেন, তৃণমূলের ক্লাবের পাশে তৃণমূল পার্টি অফিসের পাশ দিয়ে যাচ্ছেন। তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের ফ্ল্যাগ থাকবে না তো বিজেপির ফ্ল্যাগ থাকবে, না কংগ্রেসের ফ্ল্যাগ থাকবে, না সিপিএম এর ফ্ল্যাগ থাকবে? তো সেখানটায় দাঁড়িয়ে তৃণমূলের ফ্ল্যাগ তো আমরা সরাবো না। কেউ আমার পার্টির মিছিল যখন যাবে, আমি যখন বিজেপিকে বলবো না যে তোমার পার্টি অফিস থেকে তুমি ফ্ল্যাগ সরিয়ে নাও, তেমন তো আমিও বিজেপির মিছিল যাবে, আমিও আমার পার্টির ফ্ল্যাগ সরাবো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।